হ্যালো বন্ধুরা, প্রমিকাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে ভালো করে দাঁত ব্রাশ করে চলে এলাম রান্নাঘরে চা করতে। সকালটা চা না খেলে তো আর ঘুমটা কাটে না কারোই। তো ব্যাস, চা করা আমার হয়ে গেছে। তো এখানে আমার শ্বশুরমশাই কাকগুলোকে বিস্কুট দিয়েছিল, তো ওগুলোই ওরা খাচ্ছে, আমিও দেখছি তাদের এবং আমিও খাচ্ছি চা আর বিস্কুট। তো সকাল সকাল চা বিস্কুটটা খেলে সত্যি ঘুমটা ভেঙে যায়। তো চা বিস্কুট খাওয়া হয়ে যাওয়ার পর আবার চলে গেলাম সেই রান্নাঘরে। তো ভাবছি আজকে একটু কচু শাক করব আর মাছের ঝোল। যে গরম পড়েছে, এতে পাতলা মাছের ঝোল হলেই বেশি ভালো হয়। বেশি আজকে আর গ্রেভি করব না বা কারি করব না। তাই এই যে কড়াইয়ে দেখো বন্ধুরা, প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু আগে দিলে ফোড়নের সেন্টটা কিন্তু বন্ধুরা একটু বেশি ভালো হয়। তো এখানে আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখন রসুন আমি আগে থেকেই থেতো করে রেখেছিলাম। তো সেই রসুনটাই আমি এখন দিয়ে দেবো। কচুর শাকে রসুন দিয়েই আমার বেশি পছন্দ হয়। নিরামিষ দিনেও কচুর শাক খাই, সকলেই খায়। তো রসুন দেওয়াটাই বেশি টেস্ট বলে মনে হয়। তো এই যে রসুনটা সোমবার দিয়ে দিলাম ভালো করে। রসুনটা ভালো করে নেড়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ব্যাস, মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলেই চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবে। অনেকে বন্ধুরা দেখবে কচু শাক একটু ভাপিয়ে রান্না করে, তো আমি ভাপ দিই না। ভাপ দিলে আমার মনে হয় কচু শাকের যে ভিটামিনটা ওটা জলের সাথেই চলে যায়। অনেকে আবার গলা ধরার ভয়ে ভাপ দেয়, আর তবে আমি যেভাবে রান্না করি আমার এক গলা ধরে না বলতে গেলেই চলে, কারোরই গলা ধরে না। তো এই যে একটু ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর কচু শাকটা যে আগে থেকে কেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দেবো। ব্যাস, আজ কিন্তু খুব বেশি রোদ উঠেছে, প্রচণ্ড গরম আজকে। তো এই গরমে সত্যি বলতে রান্না করাও যাচ্ছে না ভালোভাবে। তবু কি করব, করতেই হবে। না পেটে না খেলে তো পেটে শোবে না, তাই রান্নাও করতে হবে, খেতেও হবে, সবই করতে হবে, গরমও থাকবে। তো এখানে হলুদ লবণটা আমি ভালো করে দিয়ে দিলাম, পরিমাণ মতন দেবেন। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছু। তো তোমরা কে কে কচুর শাক ভালোবাসো আমাকে বন্ধুরা জানিও। আর কে একজনের রান্নার নিয়ম আলাদা হয়, তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে সবার রান্না কিন্তু এক হয় না, এক একজনের রান্না এক এক রকমই হয়। এই যে হালকা একটু মজে এসেছে, তো আমি আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তো আমি এখানে একটু সামান্য জল দিয়েছিলাম, তো যেটা স্কিপ হয়ে গেছে, আমি দেখাতে পারিনি। হালকা আরেকটু আমি জল দিয়ে ঢেকে দেবো। দেখো বন্ধুরা, কত সুন্দর নরম হয়ে গেছে কচু শাকটা। আর কচু শাকে কিন্তু বন্ধুরা অবশ্যই একটু লঙ্কাটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ কচু শাক কিন্তু একটু ঝাল না হলে ঠিক জমে না। তো আমার কচু শাকটা মোটামুটি হয়েই গেছে। আর কচু শাক অবশ্যই একটা টমেটো দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু কচু শাকের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আমি তোমাদের সাথে আর একদিন কোনো একদিন
নিরামিষ রেসিপিটা শেয়ার করব। ওটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে বলতে গেলে সবাই এই কচু শাকটা পছন্দ করে। আর আমার হাজব্যান্ড তো, ওর তো খুব প্রিয় এই কচু শাক। ওর জন্যই বিশেষ করে রান্না হয় আমাদের বাড়িতে এই কচু শাকটা। ও খুবই পছন্দ করে। এছাড়াও সকলেই পছন্দ করে আমাদের বাড়িতে। এই যে ব্যাস, আর একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। তো আর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর এদিকে আমি চলে এসেছি ছেলের কাছে, একটু কথা বলছিলাম ওর সাথে, ওর সাথে একটু খেলছিলাম। দুষ্টু ছেলে আর কি করবে। তারপর চলে গেলাম আবার একটু পুটুর কাছে। তো পুটুকে তো তোমাদেরকে দেখাই না অনেকদিন হলো, ভাবলাম আমি আজকে একটু দেখিয়ে নিই। এই যে পুটু, ও আমাদের বাড়ির লোক কিন্তু সকলকেই চেনে। আমার বাপের বাড়ি থেকে লোক আসলে ও কিন্তু বেশি চিল্লাহাল্লা করে না, কিন্তু অন্য কোনো লোক দেখলে একে চেঁচিয়ে সারা বাড়ি মাথায় করে দেবে। এই যে তারপর চলে এলাম আবার রান্নাঘরে। তো এখানে আমি আলু আর ডাঁটা দিয়ে করবো আজকে মাছের ঝোলটা, যেহেতু খুব গরম পড়েছে। আজকে আর কারি করবো না বা গ্রেভি রাখবো না বেশি, কিন্তু পাতলা করেই করবো। তো এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই দিয়ে দিয়েছি। তোমরা হয়তো বলবে অনেকে ডাঁটার সাথে পেঁয়াজ দিয়েছে, তো আমার হাজব্যান্ড আবার পেঁয়াজ ছাড়া বলতে গেলে মাছের যে কোনো রকমের সবজি পছন্দ করে না, মাছের তরকারি বলো, ও পছন্দ করে না। তো পেঁয়াজ দিয়েই করি যেহেতু, তো পেঁয়াজ দিয়ে করলে সত্যি বন্ধুরা তরকারিটা কিন্তু অনেক টেস্টি হয়। তো এখানে আমি আগে মাছগুলো ভালো করে ভেজে নেব। একে একে সবগুলো মাছ দিয়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমাদের তো আমি আগেই বলেছিলাম বন্ধুরা যে আমি প্রতিদিন যেটাই রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি স্পেশালভাবে কোনো কিছু রান্না করব যে আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো তেমন না। আমি প্রতিদিন যেটাই রান্না করব না কেন তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। এই যে আমার পরের মাছগুলো দিয়ে দিলাম। ছেলের জন্য আলাদাই আগে 2 পিস উঠে রেখেছি 2 বেলার জন্য, যেহেতু ও ঝালটা খেতে পারে না। ওকে আমি ঝাল ছাড়াই আলু পেঁপে দিয়ে ঝোলটা করে দিয়েছিলাম। তোমাদের সাথে আমি একদিন বেবি ফুড মানে বাচ্চার কী করে কম মশলায় রান্না করা যায়, আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। এখানে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ নাড়া হয়ে গেলে এবার আমি ডাঁটাগুলোও দিয়ে দেবো। তো ডাঁটাটাও আমি আলুর সাথে একটু হালকা ভেজে নেব, তাহলে ডাঁটার যে কাঁচা গন্ধটা ওটা থাকবে না। একটু ভেজে নিলে ডাঁটার টেস্টটা কিন্তু একটু বেড়ে যাবে। তো গরম যে পড়েছে, গরমে এরকম আলু দিয়ে ডাঁটা দিয়ে পাতলা ঝোলটাই কিন্তু ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে গরম পড়লে বেশি আমরা গ্রেভি, আমরা বলছি কি কেউই খেতে চায় না, একটু পাতলা করলেই রান্নাটা সবাই পছন্দ করে। ব্যাস এদিকে ওই ওই কড়াইয়ে ওই তেলেই আমি আরও কিছুটা তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো ব্যাস এটা একটু কড়া হোক, ভালো করে নাড়ে চড়িয়ে নিয়ে আমি যে আগেই পেস্টটা রেডি করেছিলাম, কাঁচা লঙ্কা, আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো, পেঁয়াজ, ওই মশলাটাই আমি এখন এখানে দিয়ে দেবো। ব্যাস এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি তো তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলি যে মশলা কষানোর উপরে কিন্তু তোমার রান্নার টেস্টটা থাকবে। তুমি মশলাটা যত বেশি সুন্দর করে কষিয়ে নেবে তোমার রান্নাটাও কিন্তু ঠিক ততটাই ভালো হবে খেতে। তো এখানে আমি একে একে হলুদ, লবণ
ওই পরিমাপ মতো দিয়ে দেবো। আর টমেটোটাও দিয়ে দিয়েছি। ব্যাস এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আজ আর লঙ্কার গুঁড়ো দিলাম না, কারণ আজকে লঙ্কাগুলো লাল লঙ্কাই ছিল যেটা আমি পেস্ট করেছি, তাই আজ আমি আর লঙ্কার গুঁড়োটা দিলাম না। আমি লঙ্কার গুঁড়োটা বেশিরভাগ না দেওয়ারই চেষ্টা করি, কারণ লঙ্কার গুঁড়োটা খাওয়া বেশি ভালো না শরীর স্বাস্থ্যের পক্ষে। তো যখন দেখি যে একদমই লাল লঙ্কা নেই, তখন একটু লঙ্কার গুঁড়ো দিই। তো ব্যাস এবার ভেজে রাখা আলু ডাঁটাটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে এখন ভালো করে আরেকটু আমি নাড়াচাড়া করে নেব। সুন্দর করে আরেকটু কষিয়ে নেব। বন্ধুরা, কাঁচা লঙ্কা মানে কাঁচা যে লাল পাকা লঙ্কাটা থাকে, সেটা দিয়ে রান্না করলে কিন্তু দেখবে রান্নার টেস্টটা কিন্তু বেশি বেড়ে যায়, বেশ ভালো লাগে খেতে সেটা। তো এটা আমি এখন ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই ডাঁটা সবজি দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো, ঠিক এই রেসিপিটা দেখে। তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ব্যাস আমার কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে জল দিয়ে দেবো পরিমাপ মতো। তো জলটা একটু বেশি দেবো, যেহেতু একটু পাতলাই করব ঝোলটা। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস তারপর আমি মাছগুলোও দিয়ে দিয়েছিলাম। তো এই যে রেডি আমার মাছের ঝোল। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো, রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু প্লিজ জানাতে ভুলবে না। আর প্লিজ আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, শুভরাত্রি।